আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে পিতা মাতা ও পুত্রের বয়সের অঙ্ক করব। কিভাবে এই 26তম বিসিএস এর এই অঙ্কটা সহজে করা যায়, আজকে আমরা সেই নিয়মটা একটু ফলো করব। এখানে বলা হয়েছে যে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। তাহলে পুত্রের বয়স কত? এই অঙ্কটাকে ৩০ সেকেন্ডে করে ফেলা যায়। কিভাবে করা যায় একটু আমরা ফলো করি। এখানে বলা হয়েছে যে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। তাহলে আপনি লেখেন যে পিতা পিতা মাতা পিতা মাতার বয়সের গড় কত? ৪৫। তাহলে ৪৫ গড় যদি ৪৫ হয়, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি অবশ্যই আপনি যদি এখানে যেহেতু দুইজন আছে, তাহলে আপনি ২ দ্বারা গুণ করেন। তাহলে আপনি পাবেন কত? ৯০। তাহলে আপনি পাবেন কত? ৯০। তাহলে আপনি পেয়ে গেলেন হচ্ছে সমষ্টি, মানে পিতা মাতার বয়সের সমষ্টি পেলেন ৯০। এবার আবার দেখেন, পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় দেওয়া আছে ৩৬। তাহলে আপনি লেখেন যে পিতা পিতা মাতা মাতা পুত্র পুত্র পুত্রের যে বয়স দেখেন, আপনি একটু খেয়াল করেন, যে বয়সের গড় কত? ৩৬। ৩৬, তাহলে সমষ্টি কত হবে? যেহেতু তিনজন আছে, তাহলে আপনি ৩ দ্বারা গুণ করেন। তাহলে কত হয় দেখেন তো? তাহলে হয়েছে ১০৮। ১০৮। তাহলে পিতা মাতার বয়সের সমষ্টি পেলেন ৯০, এবং পিতা মাতা ও পুত্রের সমষ্টি পেলেন হচ্ছে, বয়সের সমষ্টি পেলেন হচ্ছে ১০৮। তাহলে আপনি যদি এই ১০৮ মনে করেন, যে তাহলে আপনি যদি এই ১০৮ থেকে যদি আপনি ৯০ বাদ দেন, মানে পিতা মাতা পুত্রের যদি সমষ্টি থেকে আপনি যদি পিতা মাতার সমষ্টি বাদ দেন, তাহলে আপনি কী পাবেন? তাহলে আপনি পুত্রের বয়স পাবেন। তাহলে এখানে কত হয় দেখেন তো, এখানে হচ্ছে ১৮। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে ১৮। এই অঙ্কগুলোকে খুব সহজে সিম্পলভাবে করে ফেলা যায়। আহ, আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন।